রেডি। আসসালামু আলাইকুম, সবাইকে সালাম, আদাব, নমস্কার, কবলাই। আমি আজকে দু একটা কথা বলতে চাই। এক নম্বর হলো, হাসিনা ফল ডাউন পরে ডক্টর মোহাম্মদ ইউনূস এসেছেন, ভালো কথা। তবে অনেক ক্ষতি হয়ে গেছে, বড় বড় ইন্ডাস্ট্রিজ এগুলো আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে একাকার হয়ে গেছে। যদিও মানুষ উত্তেজিতভাবে করেছে, কিন্তু রাষ্ট্রীয় ক্ষতি হয়েছে। রাষ্ট্র যেভাবে ঠিক থাকে এইভাবে করবেন, গরম মাথায় কোনো কিছু করবেন না। ফখরুদ্দিন মঈনুদ্দিন কিন্তু টিকে গিয়েছিল। শুধু ঢাকা টু সিলেট, ঢাকা টু চট্টগ্রাম, এই যে সিএমবির উপরে যারা গড় তুলেছে বিল্ডিং, এগুলো সব ভেঙে তারা লাস্টে ইকোনমিক ক্রাইসিসে পড়ে গেছিল, তাই বাধ্য হয়েছে ছাড়তে। তাই ইকোনমিটা বহুত বড়। যখন পুলিশ মিডিয়ার তার বেতন পাবে না, তখন তাহারা কাহারও কথা শুনবে না। পাবলিকেও পেটে ভাত না থাকলে আমি মানচিত্র ছিঁড়ে খাবো। একটা যে কথা আছে না, ভাত দে হারামজাদা, নইলে মানচিত্র ছিঁড়ে খাবো। তারপরে এই আর ইন্ডিয়ার অবস্থা হলো টু রব ফিটার টু পে পাউল। তারপরে আপনার এই ইন্ডিয়া হলো দ্য ডেভিল উইল নট লিসেন স্ক্রিপ্ট টাচ। আর হাসিনা অ্যাজ ইউ সো ইউ উইল র্যাপ। তারপরে আমরা, আপনি সংস্কার করেন, সংস্কার কেন করবেন না? আপনার 6 মাস, এত বছর বয়স হয়ে গেল, প্রথম আপনি চাকরি করেন, চাকরি এবং বড় বড় কোম্পানিতে নিয়োগ স্বচ্ছ করেন। আমি বারবার বলেছি, রিটেন বাইবা হবে না, একসাথে রিটেন বাইবা শেষ করে একসাথে রেজাল্ট। আমি কেন বলেছি যে মুক্তিযোদ্ধাদের বয়স চেক করার জন্য, যার জন্ম হয়েছে 1968, সে সংগ্রামের যুদ্ধের সময় 3 বছর বয়সে গেলে তার বয়স কত হবে? 59 সে মুক্তিযোদ্ধা নাই। এর জন্য ব্লাড বলেছি কোথায়? সিঙ্গাপুর না হয় আমেরিকায় পরীক্ষা করার জন্য। কারণ বাংলাদেশে রন্ধ্রে রন্ধ্রে ঘুষ, দুর্নীতি, ব্যাংকিং খাত, স্বাস্থ্য খাত, সব খাতে ঢুকে। এখন আপনারা এই যে কোটি কোটি টাকা দিচ্ছেন, কাকে দিচ্ছেন? এইগুলা পরীক্ষা নিরীক্ষা করে দেন। আর 50 লাখ টাকা খাইয়া যে চুরেরা বিসিএস নিছে, ওইগুলা বার করেন। 2 নম্বর হলো, বাংলাদেশের ছাত্ররা যখন জয় এনেছে, ছাত্রদের স্বার্থ আপনাদের আগে দেখতে হবে। কোনো কোনো ছাত্র সরকার গঠন করতে যাচ্ছে, আর কোনো কোনো ছাত্র বাদ পাচ্ছে না, হবে না। এখানে নিয়ম করতে হবে স্বচ্ছ। তারা সরকারি চাকরিতে ঢুকবে, যারা চান্স পাবে না তারা তো অবশ্যই বিদেশ চলে যাবে। হ্যাঁ, তারা চলে যাবে ইউরোপিয়ান কান্ট্রি, আমেরিকা, ইউকে। এখন তাদের 30-40 লাখ টাকা লাগে, ওই টাকা দেবে সরকার তাদের ফাদার মাদারের ঘর বাড়ি বন্ধক রেখে। এবং যাদের বন্ধক রাখার মতো জায়গা নেই, আপনি ম্যাট্রিক পাসকে 1000 দেন, ইন্টারমিডিয়েট পাস বেকারকে 2000 টাকা দেন, বিএ পাসকে দেন 3000 টাকা, এমএ পাসকে দেন 4000 টাকা। যখন সে চাকরিতে ঢুকবে তাকে আর দেবেন না। আপনি বিচার বিভাগ স্বাধীন করেন। জানি না, অনেক আইনজ্ঞ আছে, বিশিষ্ট আইনজ্ঞ নিয়ে মিলিয়ে যেভাবে দুর্নীতি না হয়, বিচার বিভাগের উপর যেন কোনো মন্ত্রী এমপি কাহারও নাই, সে তার স্বাধীনভাবে বিচার করবে, তাদেরকে সম্পূর্ণ দিয়ে দেন শাসনভার। প্রধান বিচারপতি টু লাগাই, কোনো উকিলকে নিয়ে কোনো বিচারপতি নিয়োগ করবেন না। সে ম্যাজিস্ট্রেট থেকে জাজ, জাজ থেকে সুপ্রিম কোর্টের বিচারপতি যাবে। এইটা সম্পূর্ণ কোনো দলীয় চলবে না। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি আমি নিয়োগ করবো, হ্যাঁ, আপনি অ্যাটর্নি জেনারেল, আপনি পিপি নিয়োগ করবেন, কিন্তু বিচার বিভাগ তাদের র্যাঙ্ক অনুসারে তার সে গিয়ে
লাস্টে রিটায়ার্ড করবে হাইকোর্ট সুপ্রিম কোর্টে। 2 নম্বর হলো আপনার একদিনে তো আপনি বন্ধ করতে পারবেন না। এই যে দুর্নীতি স্ক্যামিং ও যারা ধরা খাবে এদেরকে সরাসরি বরখাস্ত করে দেবেন। যাহারা ফাইল ঘুরায়, ফাইল নিয়ে উল্টাপাল্টা বলে এদেরকে ধরবেন। পুলিশ বিভাগের লজ্জা করে না, অনেক দেখেছি তাদের এখনো লজ্জা, এত মরার পরেও তাদের কোনো হায়া শরম বলতে কিচ্ছু আমি দেখতে পাচ্ছি না। তারপরে এই ইন্ডিয়াকে বলছি, I takes to make a quarrel. A fault to others to him, self a sage. গায়ে মানে না আপনি মুরল। আর এই যে দুষ্ট কিছু লোক আছে সেনাবাহিনী বা এই পুলিশ বিভাগে, হ্যাঁ, তারা হলো টু চেরিশ এ সার্পেন্ট ইজ ওয়ান্স বসম, দুধ দিয়ে কাল সাপ পুষা, এটা আমরা করব না। আর এই যে ইন্ডিয়া আছে না, আমাদের যে গন্ডগোল চলতেছে হাসিনাকে নিয়ে, দিস ইজ অ্যাডিং ফুয়েল টু দ্য ফায়ার, মানে জ্বলন্ত আগুনে গীতাহুতি দিচ্ছে। এখন হলো আপনারা নিয়োগ প্রক্রিয়া ঠিক করেন, বড় বড় ব্যাংকের এইগুলা যেগুলো আছে প্রাইভেট ব্যাংক এদেরও ঠিক করেন, কোনো মেধাবী ছাত্র যেন কোনোভাবে প্রতারিত না হয়। এইটা করেন আপনি। বিএনপি আওয়ামী লীগ সবাইকে 300 টাকা 3000 টাকা স্টাম্পে বয়ে যে আমি এইগুলো সংশোধন করে যাচ্ছি। দেখেন ইউনুস সাহেব, আপনার বয়স 80 আপ, আপনি যে কোনো সময় হায়াত মত রিজেক্ট আল্লাহর হাতে, কিন্তু যে কোনো সময় মারা যেতে পারেন। আপনি একটি দেশের প্রধান হয়েছেন, আপনি সারা জীবন থাকবেন না। আপনি এমনভাবে করে যান যেই আসুক না কেন ওই রুলে চলবে, যেগুলো সংবিধানটা আপনি সুন্দরভাবে রচনা করেন, তারা সবাই আপনাকে দেবে। নতুন যে সরকার আসে সে প্রথমে এটা অ্যাকসেপ্ট করবে। আপনারা সবাই দেখেন বিএনপি আওয়ামী লীগ আপনার জামাত সবাই বুড়ো হয়ে গেছেন। এমন একটা দেশ রেখে যান যেন পৃথিবীতে একটি জ্বলন্ত উদাহরণ হতে পারে। আর ইন্ডিয়ায় যা করতেছে চূড়ান্ত শয়তানি করতেছে। ইন্ডিয়া দেখেন কত বড় বেঈমান, সিকিম রাজ্য মেরে ফেলেছে, তারপরে এই হায়দ্রাবাদ নিয়ে ফেলেছে। বিশ্বের সবাই ওদিকে মনোযোগ দেওয়া উচিত। তাহারা নাম্বার 1 চুতিয়া একটা দেশ। চুতিয়া কয়টা চ্যানেল আছে, অনবরত বলতেছে আরে ভাই হাসিনাকে নিয়ে তোমরা ভালো করে খাওয়াও, ঘুম পাড়াও, হাসিনা তোমাদের শ্বশুর বাড়ি চলে গেছে। এখানে আপনারা ইন্ডিয়ান জনগণের সাথে বাংলাদেশ জনগণের রিলেশন আছে, ওইটা চলবে, ওইটাই আপনারা ব্যবসা বাণিজ্য করেন। আপনার মোদি এগুলো বন্ধ করে দে। এগুলো বন্ধ করলে আপনাদেরও ক্ষতি হবে, আমাদেরও ক্ষতি হবে। আমরা কারো ক্ষতি চাই না, ধ্বংস চাই না। আর বাংলাদেশের আমার একটা কেস, মাদারীপুর আসামি 8,20,000 টাকা তারা মেরে দিয়েছে, একটা ডাকাতি করেছে। এই মাদারীপুরের এসপি সাহেবকে বলছি এবং কালকেনের ওসি সাহেবকে বলছি, ইউ মাস্ট অ্যারেস্ট দেম এবং 8,20,000 টাকা গভর্নমেন্ট ফান্ডে রাখেন। আমি যে জায়গায় চিল্লে বিচার পাইতেছি না। আর